নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো ইন্ডিয়ান জিওগ্রাফির 700+ এমসিকিউ সিরিজের আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলি বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে কোশ্চেনগুলি। অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ছোট ইউটিউবার, তোমাদের সাপোর্ট কিন্তু আমার দরকার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স of islands is separated from each other by the 10-degree channel? ইউপিএসসি 2014-তে জিজ্ঞেস করে এই কোশ্চেনটা। বলা হয়েছে এখানে 3-4টা আইল্যান্ডসের গ্রুপ দেওয়া আছে, এর মধ্যে থেকে কোন দুটি আইল্যান্ডসকে 10 ডিগ্রি বা 10 ডিগ্রি প্রণালীর মাধ্যমে আলাদা করা হয়েছে, বিভাজিত করা হয়েছে? আনসারটা হবে আন্দামান এবং নিকোবর। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের মাঝখানে একটা ফাঁক আছে, একটা ক্যানেল আছে, ঠিক আছে, যেটাকে 10 ডিগ্রি চ্যানেল বলা হয়ে থাকে, ঠিক আছে বন্ধুরা। নেক্সট, the latitudes that pass through সিকিম also pass through, তোমাদের বোঝার জন্যে, যে অক্ষাংশটি সিকিমের উপর দিয়ে গেছে ওই অক্ষাংশটির নিচের আরও কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ইউপিএসসির আইএএস প্রিলিমস এক্সাম 2010-এ, ঠিক আছে। আনসারটা হবে রাজস্থান। তোমাদের বোঝার জন্য রাখি এখানে যে ল্যাটিটিউডসগুলি, যে অক্ষাংশগুলি দেখো লাইন বাই লাইন, ব্লক যে দেখা গেছে লাইনগুলি, যে লাইন বাম দিক থেকে ডান দিয়ে গেছে এগুলি সিকিমের উপর দিয়ে যে দ্রাঘিমার গেছে সেটা হচ্ছে 27 ডিগ্রি নর্থ, ঠিক আছে। তো এখানে বাকি স্টেটগুলি দিয়ে বলেছিল কোন স্টেটের উপর দিয়ে গেছে, সেটা রাজস্থানের উপর দিয়ে গেছে। তোমরা সিকিমকে আগে দেখে নাও নেপালের সঙ্গে কোনাতে, আর তারপর দেখো লাইনটা কোন দিয়ে গেছে, ঠিক আছে। তোমাদের বোঝার জন্য যা শিখেছি তোমরা গুগল করে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস শেয়ারস দেয়ার বাউন্ডারিজ উইথ মায়ানমার? বন্ধুরা এই কোশ্চেনটা আমার আরও আগে একটা ভিডিওতেও আমি করেছি, ঠিক আছে। দেখো ওইটাও ইএসই 2015-তে জিজ্ঞেস করা হয়েছিল, আর এটা হচ্ছে 2016-তে। সরি ফ্রেন্ডস, বন্ধুরা 15 লেখা ছিল, আমি 16 করে দিয়েছি, ঠিক আছে। ইউপিএসসির যে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম যে হয় সেই এক্সামের 2016-তে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে 4টা রাজ্য, মায়ানমার ভারতের 4টা রাজ্যের সঙ্গে তাদের বর্ডার শেয়ার করে। এখান থেকে তোমরা দেখতে পাবে কোন 4টা রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম অ্যাপ্রক্সিমেট 1600 কিলোমিটার রাস্তা শেয়ার করে। আর এই কোশ্চেনটা ইএসই 2015 এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল ইউপিএসসির। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেনটা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের মেন এক্সাম সিডিএস 2 2015-তে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে দেখো কিছু সিটি দেওয়া আছে আর আর্থকোয়েক জোন দেওয়া আছে। প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে নাও, কলকাতা আর্থকোয়েক জোন 5, গুয়াহাটি আর্থকোয়েক জোন 4, এরকম করে উল্টো পাল্টো করে দেওয়া আছে। কারেক্ট আনসারটা হবে কলকাতা যে আছে আর্থকোয়েক জোন 3-এ আছে, ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গায় আর্থকোয়েক জোন 4-এও আছে, ঠিক আছে। এখানে গুয়াহাটি আর্থকোয়েক জোন 5, আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলি আছে সবগুলি এর যে কোনো অঞ্চল আর্থকোয়েক জোন 5 আন্ডারে আসে, ঠিক আছে। দিল্লি আর্থকোয়েক জোন 4, চেন্নাই আর্থকোয়েক জোন 2। যদি গুগল করো তোমরা কিন্তু গুগলে কিন্তু দেখাচ্ছে আর্থকোয়েক জোন চেন্নাই কিন্তু আর্থকোয়েক জোন 3-তে আসে, আমি সার্চ করেছিলাম, ঠিক আছে। তো কিন্তু যখন কোশ্চেন করা হয়েছিল কোশ্চেনের প্যাটার্নের সঙ্গে কিন্তু এই চেন্নাই আর্থকোয়েক জোন 2 এরকম যদি আসে তোমরা একটু দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ মাউন্টেন ফ্রম নর্থ টু সাউথ ইন ইন্ডিয়া? এখানে কিছু মাউন্টেন্স গ্রুপ দেওয়া আছে, 4টা পর্বতের গ্রুপ দেওয়া আছে এলোমেলো করে। এখানে বলা হচ্ছে কোন গ্রুপটা সঠিক হবে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত, মানে হিমালয় থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বিস্তৃত লম্বাভাবে, একটার পর একটা সিরিয়ালভাবে, ঠিক আছে। আনসারটা হবে অপশান এ, প্রথমে হিমালয়, তারপর বিন্দয়ন, তারপর সাতপুরা, তারপর নীলগিরি সাউথে একদম, ঠিক আছে। অর্ডারটা এইভাবে মেনটেন হবে, নর্থ টু সাউথ। আর যদি উল্টো করে বলে তাহলে, যদি বলতো তোমাকে সাউথ টু নর্থ, তাহলে নীলগিরি প্রথম, তারপর সাতপুরা, তারপর বিন্দয়ন, তারপর হিমালয়া। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের 2016-এর এক্সামে। নেক্সট, দ্য হাইয়েস্ট পিক অফ পেনিনসুলা ইজ, উপদ্বীপের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম জিজ্ঞেস করা হয়েছে। ইউপিপিএসসি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2016 এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে পেনিনসুলার যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে আনাইমুদি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক জায়গাতেই জিজ্ঞেস করা হয়েছে। আগামী দিনে হয়তো তোমরা কোশ্চেন পেপারে আবার পেতে পারো আমার মাধ্যমেই, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস লিডস টু লেহ?
এখানে কিছু পাসেস দেওয়া আছে। এই কোশ্চেনটা উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে 2016-তে জিজ্ঞেস করা হয়েছিল। এখানে কিছু পাস দেওয়া আছে। পাস হচ্ছে গিরিপথ, পাহাড়ের যে গিরিপথ আছে এগুলির কথাই বলা হচ্ছে, ঠিক আছে। এখানে কোন পাসটা তুমি, এখানে 4টা পাস দেওয়া আছে, এই 4টা পাসের মধ্যে দিয়ে কোন পাস তোমাকে যে লাদাখের যে লেহ অঞ্চল আছে, লেহ অঞ্চল, সেই লেহর দিকে নিয়ে যাবে তোমাকে, তুমি যদি যাও। তাহলে আনসারটা হবে অপশান এ, জোজিলা। জোজিলা পাস তোমাকে লেহর দিকে নিয়ে যাবে। আরেকটা পাস আছে লেহর দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে বারা লাচ্চা, ঠিক আছে। এখানে কোশ্চেন পারপাস আসেনি, যেটা এসছে সেটাই আলোচনা করি। এখানে জোজিলা পাস, আর জোজিলা পাস দেখতে পারো এখানে শ্রীনগর টু লেহ পর্যন্ত কানেক্টেড, ঠিক আছে। এই পাসটা গিরিপথটা যেটা আর কি, হ্যাঁ। নাতুলা পাস ইম্পর্টেন্ট আছে, মায়ানমারের সঙ্গে একটা পাস আছে ইম্পর্টেন্ট পাস, যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে থাকে। আর এই জোজিলা পাসকে মাউন্টেন পাস অফ ব্লিজার্ডসও বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ স্টেট দ্য নেলংবিলি ইজ লোকেটেড। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং জিওগ্রাফিক্যালি খুবই একটা গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ইউপিপিএসসি 2016 এক্সামে, ঠিক আছে। আর আনসারটা হবে নেলংবিলি, উত্তরাখণ্ডে অবস্থিত। তোমরা নেলংবিলির একটা ইম্পর্টেন্ট কেন কোশ্চেনটা তোমরা এখান থেকে দেখতে পারো। নেলংবিলি উত্তরাখণ্ডে অবস্থিত, এটা ইন্ডিয়া চায়না বর্ডারের একটা একদম কাছাকাছি, ঠিক আছে। ইন্ডিয়া চায়না বর্ডার, যেটা ট্রেড রুট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত, ইন্ডিয়া এবং তিব্বত যে অঞ্চল আছে, ঠিক না, এটার মধ্যে একটা ট্রেড রুট, বাণিজ্য রুট, ঠিক আছে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের একটা অংশ এই জায়গাটা, ঠিক আছে। যদি তোমাকে কখনো এরকমও কিন্তু কোশ্চেন করতে পারে নেলংবিলি, যদি এই রিলেটেড কোনো কোশ্চেন তোমাকে আরও করা হতে পারে, সেটা কিন্তু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরে করতে। তাই কিছু পয়েন্ট আছে, এগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছে এখানে। এখানে দেখো গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের একটা অংশ এই নেলংবিলি। আর তাছাড়া ভিজিটর এখানে রেস্ট্রিকশন করা হয়েছিল ইন্দো চায়না, যে ইন্ডিয়া চায়না যে ওয়ার হয়েছিল, যেটাকে সিনো ইন্ডিয়ান ওয়ার বলা হয়ে থাকে 1962-তে। তারপর থেকে এখানে ভিজিটরদের রেস্ট্রিক্ট করা হয়েছিল, কিন্তু 2015 সালে আবার এই রুটটা ওপেন করা হয়েছে, ঠিক আছে। রিওপেন করা হয়েছে, কিন্তু দিনের বেলা ভিজিট করতে পারবে, রাত্রে কেউ এখানে ভিজিট করতে পারবে না। আর এখানে আরেকটা রেস্ট্রিকশন আছে, এখানে কোনো ফরেনার ভিজিট করতে পারবে না। এখানে আরও দুটো জিনিস আছে, একটা হচ্ছে গার্তং গেলিয়ন, যেটা একটা পাসের মতো পাহাড়ের, যে সিঁড়ি বেয়ে ইয়ে করে। আর একটা হচ্ছে লাল দেবতা টেম্পল, ঠিক আছে। বন্ধুরা, আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে, তোমরা এই ধরনের কোশ্চেন তোমাদের চাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। গত ভিডিওতে বলেছিলাম, একজন ভাই কমেন্ট করেছিল, সেই জন্য আজকে এই ভিডিওটা। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগে কিনা কন্টেন্ট, আর এই ধরনের ভিডিও চাই কিনা। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য তোমরা প্লে লিস্ট চেক করতে পারো, ঠিক আছে। নমস্কার।